বাজার গরম করে তো হবে না, কারণ মমতা ব্যানার্জি বলেছিল ফাইল খুলবো, ফাইল লাগাবো, বামেদের ফাইল লাগাবো করতে করতে সরকারটাই চলে গেল। যে আমাদের বাড়ির মেয়ে ডক্টর তিলোত্তমা বিচার পাক, এতটুকুই আমার কাছে। সে মুখ্যমন্ত্রী জড়িত আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জড়িত আছে, পুলিশ কর্তারা আছে, না তৃণমূলের নেতারা আছে, সেটা আমার কাছে বিবেচ্য নয়। মমতা ব্যানার্জি নতুন ক্ষমতায় আসার আগে থেকে কি বলেছিল খেয়াল আছে? তৎকালীন তিনি কলকাতায় সিপি ছিলেন, ক্ষমতায় আসার আগে ওনাকে ধরে করবে, হ্যান করবে, তারপরে বিদ্যুৎ মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। তো এটা আমরা দেখি, সকাল হয়েছে তো একটু বেলা গড়া কি হচ্ছে দেখবো, তারা কারা ছিল, তারা এই খুনের সাথে যুক্ত আছে কিনা নাই সেটা দেখতে হবে। আর মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এসআইটি গঠন করে দিতেন, সকাল সন্ধ্যা এসআইটি করে দিতেন। এটা হচ্ছে এসআইটি ফাইল আবার খুলবে। আজকে মুখ্যমন্ত্রী চরম হুঁশিয়ারি দিয়েছেন এবং প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেও কারবাই হতে পারে, মানে এরকম। দেখুন, বাজার গরম করে তো হবে না, কারণ মমতা ব্যানার্জি বলেছিল ফাইল খুলবো, ফাইল লাগাবো, বামেদের ফাইল লাগাবো করতে করতে সরকারটাই চলে গেল। এখন নতুন যিনি মুখ্যমন্ত্রী এসেছেন তিনি এই কথা বলছেন, আমি বাস্তবে দেখতে চাই, অ্যাকশন দেখতে চাই, অর্থাৎ বাস্তবের মাটিতে আমি একটুকু জানতে চাই যে আমাদের বাড়ির মেয়ে ডক্টর তিলোত্তমা বিচার পাক, এতটুকুই আমার কাছে। সে মুখ্যমন্ত্রী জড়িত আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী জড়িত আছে, পুলিশ কর্তারা আছে, না তৃণমূলের নেতারা আছে, সেটা আমার কাছে বিবেচ্য নয়। আমার কাছে কথা হচ্ছে ইনসাফ চাই আমাদের তিলোত্তমা। কিন্তু ইতিমধ্যে তো কাজ শুরু করে দিয়েছেন, আপনি বলছেন যেরকম ধরুন 3জন অফিসারকে সাসপেন্ড করেছেন। মমতা ব্যানার্জি নতুন ক্ষমতায় আসার আগে থেকে কি বলেছিল খেয়াল আছে? তৎকালীন তিনি কলকাতায় সিপি ছিলেন, ক্ষমতায় আসার আগে ওনাকে ধরে করবে, হ্যান করবে, তারপরে বিদ্যুৎ মন্ত্রী বানিয়ে দিয়েছিলেন। তো এটা আমরা দেখি, সকাল হয়েছে তো একটু বেলা গড়া কি হচ্ছে দেখবো। তবে এতটুকু কথা বলবো যে 55-56 জন ওই দিনকে রাত্রে করিডোরে হেঁটেছিল, তাদেরকে খুঁজে বার করতে হবে, তারা কারা ছিল, তারা এই খুনের সাথে যুক্ত আছে কিনা নাই সেটা দেখতে হবে। আর মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এসআইটি গঠন করে দিতেন, সকাল সন্ধ্যা এসআইটি করে দিতেন। এটা হচ্ছে এসআইটি, সেই এসআইটি রিপোর্ট কোথায় ধামাচাপা পড়ে আছে।